মাত্র একটা জিনিস দিয়ে কিভাবে আমি ঘরে বসে খুব সহজেই এই সুন্দর চুলের গাছটাটি বানিয়ে নিলাম এবং কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সেটা জানতে হলে কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। গাজরা বানানোর জন্য আমি যে একটা জিনিসের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই টিস্যু পেপার। সবার ঘরেই তো কম বেশি টিস্যু পেপার থাকে। আমি আমার ঘরে যে টিস্যু পেপার ছিল সেখান থেকে কয়েকটা টিস্যু পেপার নিয়েছিলাম। টিস্যুটা ভালো করে ভাঁজ করে নিয়ে এরপর এটার উপরে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছিলাম। বৃত্তটা যে অংশে আঁকা হয়েছিল সেই অংশটা আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম। টিস্যুগুলো সবগুলো আমি হাত দিয়ে আলাদা আলাদা করে নিলাম। গোলাপ ফুলটা বানানোর জন্য আমার কাছে একটি লম্বা কৌটার মতো ছিল, সেটা আমি প্রথমে নিয়ে নিলাম। এর সাথে আমি অল্প পরিমাণে ফেভিকলের যে আটাটা ছিল সেটাও নিয়েছিলাম। কৌটাটার মধ্যে ভিডিওর মতো করে কেটে রাখা টিস্যুগুলো দিয়ে দিচ্ছিলাম আর উপর থেকে অল্প করে আঠা লাগিয়ে দিচ্ছিলাম। কেটে রাখা টিস্যু পেপারগুলো সবগুলোই আমি ভিডিওর মতো করে একে একে উপরে বসিয়ে দিচ্ছিলাম। এরপর সুন্দর করে আঠাও লাগিয়ে দিতে হবে যেন এগুলো খুলে না যায়। আঠাটা শুকানোর জন্য রেখে দিয়ে এরপর আমি আরেকটা টিস্যু পেপার নিয়ে নিলাম। আরেকটি টিস্যু পেপার আমি লম্বা বরাবর ভাঁজ করে এরপর এর চারিদিকে কেচি দিয়ে সুন্দর করে ভিডিওর মতো করে কেটে নিলাম। সেই কাটা অংশটা খুললে ভিডিওর মতো করে অনেকগুলো টিস্যু পেপার বের হবে। সেই টিস্যুগুলোকেও সবগুলো কেচি দিয়ে সুন্দর করে কেটে নিলাম। আমার কাছে একটা অব্যবহৃত ভাঙা আইশ্যাডো ছিল, সেটাকেই ভাবলাম আজকে কাজে লাগানো যাক। কেটে রাখা টিস্যু পেপারগুলো আমি একটা একটা করে নিয়ে হাত দিয়ে এভাবে ভিডিওর মতো করে টুইস্ট করে নিচ্ছিলাম। তারপর আঙ্গুল দিয়ে অল্প অল্প সবুজ আইশ্যাডো নিয়ে ভিডিওর মতো করে এর মাঝখান করে সবুজ কালার করে নিচ্ছিলাম। আমি এগুলোকে আসলে বেলি ফুলের মতো বানানোর ট্রাই করেছিলাম। জানি এতটা সুন্দর হয়নি, তবু ট্রাই করছিলাম। সাদা রঙের সুতা নিয়ে সুয়ের মধ্যে করে আমি যেই টিস্যু পেপারগুলো বানিয়ে রেখেছিলাম টুইস্ট করে, সেগুলো আমি একে একে গেঁথে নিচ্ছিলাম। টিস্যু পেপারগুলো সুতায় বাঁধা হয়ে গেলে এরপর আমি যে ফুলটা বানিয়ে রেখেছিলাম শুকানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। একটু হালকা হাতে সাবধানের সাথে কৌটার নিচের থেকে টান দিলে বের হয়ে আসলো। দেখতে সুন্দর একটি গোলাপ ফুল হয়ে গেল। এই সাদা গোলাপটাকে একটু গোলাপি আভা দেওয়ার জন্য আমি আমার ব্লাশটা ইউজ করেছিলাম। সুন্দর করে মেকআপ ব্রাশ দিয়ে গোলাপি ব্লাশ ইউজ করে আমি এটাকে গোলাপি করে নিয়েছিলাম। এটা নিয়ে অবশ্য আমি একটি রিলও আপলোড করেছিলাম। সুতায় যে টিস্যু পেপারে ফুলগুলো গেঁথে রেখেছিলাম সেটার মাঝ বরাবর দুভাগ করে নিতে হবে। এর মাঝখানে আমি যে গোলাপ ফুলটা বানিয়েছিলাম সেটাকে এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। সুতার সাথে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আমার টিস্যু পেপারের গাজরা একদম রেডি। আমার তো অনেক রকমের জিনিসপত্র বানাতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম এটা একটু ট্রাই করা যাক। টিস্যু পেপার দিয়ে বানিয়ে দেখলাম সুন্দর একটি গাজরা হয়েছে। এটাকে আমি হাতে পরে একটু দেখছিলাম, আসলে অনেক বেশি ভালো লাগছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপর আমি একটু ক্লিপ দিয়ে মাথায় লাগিয়ে নিয়েছিলাম। মাথায় লাগিয়ে নেওয়ার পরও দেখলাম খুব সুন্দর লাগছিল। যদিও এটা টিস্যু পেপার দিয়ে বানানো ছিল, তবে এটা একদমই বোঝা যাচ্ছিল না যে এটা টিস্যু পেপার দিয়ে বানানো। আমার কাছে তো আমার হাতে বানানো গাজরাটা খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।